আরজিকর ইস্যুতে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের। মঙ্গলবার সকাল 9:30 নাগাদ এই অবরোধে দীর্ঘ যানজট পরিস্থিতি তৈরি হয়। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে এই প্রতিবাদী অবরোধ শুরু হয়। তাদের দাবি, আরজিকর কাণ্ডে এই ঘটনাতে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সেই সঙ্গে বর্ধমানেও এক যুবতী খুনের ঘটনা ঘটেছে প্রিয়াঙ্কা হাঁসদা, তারও দোষীর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। নিত্যানন্দ হেমব্রম, রবীন টুডু আমাদের উপনেতৃত্বরা বলেছে যে শান্তি শৃঙ্খলাভাবে তোমরা ঐক্যবদ্ধ থাকে। কেন আমরা কেন বলতে হচ্ছে যে ঘটনাটা ঘটেছে, তো সেই জন্য আমরাও বলছি আমাদের যতই কম লোক হোক না কেন আমাদের আরো অন্যান্য কাজ চলবে। তারপরে আজকে তাদের পক্ষ থেকে কি দিবেন? আমরা সর্বভারতীয় সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল, স্বর্গীয় প্রতিষ্ঠিত নিত্যানন্দ হেমব্রম ও রবীন টুডুর নেতৃত্বে আজ আমরা সারা পশ্চিমবাংলা, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ আর আমাদের বর্ধমান আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের উপরে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ওদের যাহাতে দোষী যাহারা দোষী তারা যেন সঠিক কঠোরভাবে শাস্তি পায়, তাহার জন্য আমরা সারা পশ্চিমবাংলা পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি। এটা আমরা অফিসিয়ালিভাবে 2 ঘন্টা করেছি। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে 9টা থেকে 11টা অবধি আমাদের এই কর্মসূচি চলবে। আমার নাম রবি মুর্মু, আনডিভাইডেড মেদিনীপুর কনভেনার। এই আবেদন রেখে আমরা শুরু করলাম আমাদের পথ অবরোধ কর্মসূচি। মায়ন খান কোলাকম গাড়িও যেন না বেরোয়, এমার্জেন্সি ছাড়া কোনো গাড়ি যেন না বেরোয়, আমরা কর্মসূচি চালিয়ে যাব। মায়ন খান কেন্দ্রীয় কোলাকম হতে গেলে পরামর্শ না ওটাকে जहाँ परामर्श करना परामर्श आता है, जहाँ साइकिल परामर्श करना परामर्श आता है। আমাদের বিরুদ্ধে দাদা ভাই আর আপনারা রাস্তা ক্রস করবেন না। দাদা ভাই আপনারা সহযোগিতা করুন। আপনাদেরই মা আপনাদেরই বোন ঘরে আজ পশ্চিমবাংলার মধ্যে কোনো অমানুষের মতো ব্যবহার করবেন না। দুঃখিত, আজ আমরা আপনারা জানেন, তাই ভাই আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে সহযোগিতা করুন পাশে থাকার জন্য। जरूरी